আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল সপ্তাহের শেষ দিন পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি ব্যাখ্যা দিই তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলতে হবে। আর তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। সর্বশেষ ওয়ার্কিং ডেতে 17 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস ছিল, 386 কোটি টাকার লেনদেন। সবচেয়ে ভালো দিক ছিল যে ট্রানজ্যাকশানটা একটু রিয়েল মনে হয়েছে আমার কাছে। সর্বশেষ ওয়ার্কিং ডেতে অ্যাডভান্স 219টা শেয়ার ছিল, এটা আমি পজিটিভ ভেবে দেখি। আর ইন্ডেক্স মুভারটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে। লঙ্কা বাংলা, ইবিএল, সিটি ব্যাংক, তিতাস গ্যাস। ইবিএলটা তাদের নো লিমিট প্রাইস ছিল, তারপরও খুব বেশি আপ হয় নাই। আর লঙ্কা বাংলা টপে সমস্ত ফিনান্স ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজে। সেদিক বিবেচনা করে এখন আগামীকালকে কি ফিনান্স ভালো করবে, আমার কাছে সেটা মনে হচ্ছে না। এই কারণে প্রত্যেকটা সেক্টরে হঠাৎ করে একদিন বাড়ে, তারপরের দিন আবার কারেকশনে চলে যায়। এই ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজের মার্কেটের অবস্থান। আগামীকাল মার্কেট কী হতে পারে? মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু 5203, মার্কেটের প্রাইস 5214। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল দিয়ে দিছে। 1 মিনিট যে ছাড় সে অনুযায়ী মার্কেট সর্বশেষ ওয়ার্কিং ডেজে পুরোটাই বাই সিনারিও ছিল। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই সবুজ। নিচে যদিও সেল ভলিউম ছিল অনেকগুলো, কিন্তু মার্কেট বাই ছিল সারাক্ষণে, এটাও পজিটিভ দিক। তার মানে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিছে, ওটা পজিটিভ দিক। এবং 1 মিনিট যে ছাড় সেটাও পজিটিভ দিক। হিস্টোগ্রামের বার ছোট হয়ে গেছে, লাল থেকে মানে একবারে ছোট হয়ে গেছে, হালকা লাল। আশা করি আগামীকালকেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ম্যাকডিটা উপরের দিকে যাওয়ার মানে ব্লু রেখাটা উপরের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কতটুকু যায় এটা সর্বশেষ বাই সিগন্যাল দেয়। 3টা সাইড থেকে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু দেয় প্রথম বাই সিগন্যাল, যেটা অলরেডি দিয়ে দিছে। এরপর বাই সিগন্যাল দেয় হিস্টোগ্রামের বার, সেটাও নিচের দিকে আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে, এটা পজিটিভ দিক। আর ম্যাকডি সেটাকে অনুসরণ করে উপরের দিকে যাচ্ছে। তো সেদিক বিবেচনা করে তিনটা সাইডটাই একটু পজিটিভ। সেদিক বিবেচনা করে আগামীকালকে মার্কেট আশা করি পজিটিভ থাকবে। আর আগামীকাল মার্কেট পজিটিভ থাকার অন্যতম আরেকটা কারণ আমি মনে করি, যেহেতু ঈদ কেন্দ্রিক মার্কেট, টাকা ট্রান্সফার করার আর কোনো স্কোপ নাই। গতকালকেও ছিল না সেই সুযোগ, আগামীকালকেও নাই। সেদিক বিবেচনা করে মার্কেট মেকারদেরকে বাই মোডে থাকতে হবে। এটাই, যদি কোনো প্রবলেম না হয় তাহলে বাই মোডে থাকবে, কারণ সেল দেওয়ার কোনো যুক্তি নেই আগামীকালকে। মানে সেল প্রেশার আসার কোনো কারণই নেই আগামীকাল। যদি আসে তাহলে এটা ওই যে এর আগের দিন 514 কোটি না 15 কোটি টাকার লেনদেন করে যা হলো আর কি, ওইরকম হবে। 504 কোটি টাকার লেনদেন, 13 পয়েন্ট ইন্ডেক্স প্লাস করে কোনো কিছু হয় নাই, এরকম হবে হয়তো। তো সেটা হবে বলে আমি মনে করি যে মার্কেট আগামীকালকে পজিটিভ থাকবে প্লাস কিছু স্টকের প্রাইস বাড়তে পারে। তবে আগামীকালকে মার্কেটের জন্য আমি সবচেয়ে বলবো যে হয় বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরির স্টকের প্রাইস বাড়তে পারে, অথবা ব্যাংক। এর দুইটা সাইড থেকে যে কোনো একটা সাইডের প্রাইস আপ হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। কারণ ব্যাংক অনেক দিন পড়েছিল, ফেব্রুয়ারির 25-26 তারিখের পরে ব্যাংক আর বাড়ে নাই। আর বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরির স্টকগুলো কিন্তু পড়ে আছে, ওগুলো কিন্তু খুব বেশি বাড়ে নাই, কিন্তু যে কোনো একটা সাইড হয়তো আগামীকালকে টানতে পারে। তো সব দিক বিবেচনা করে মার্কেটও পজিটিভ থাকবে আশা করি ইনশাল্লাহ, সম্ভাবনা খুব বেশি। আর হয় বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি অথবা ব্যাংকের স্টকগুলোর প্রাইস আপ হবে বলে মনে করি। আর নিউজ এই মুহূর্তে তেমন কিছু নাই। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আগামীকাল একটা মিটিং আছে, টাস্কফোর্স, সেটা সে বিষয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। যারা শুনেছেন তারা তো শুনেছেন, যারা শুনেন না তাদের জন্য বলতেছি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের খসড়া যে অনুমোদন, টাস্কফোর্সের খসড়াগুলো দিয়েছে কমিশন, আগামীকালকে বৈঠক করে সাংবাদিকদেরকে ডাকছে। আগামীকাল বৈঠক করবে কমিশন, তারপর তারা আসলে এগুলো আইনে পরিণত করবে কিনা তারা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে যে বিষয়গুলো টাস্কফোর্স দিয়েছে প্রতিটা জিনিস ভালো, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে যাবে। যদি
এগুলো আইনে পরিণত করা যায়। আর আপনারা একটু ধৈর্য ধরতে হবে। আসলে অনেকে হয়তো একটু মানে হইতেছেন যে ঈদের সময় প্রফিট করতে পারে নাই বা হয় নাই। এই মার্কেটটা এমনই। কোনো ঈদেই যারা মার্কেটে অনেক দিন আছেন তারা জানেন, অনেক অভিজ্ঞ মানে অনেক বছর ধরে যারা মার্কেটে আছেন, ঈদের সময় কেউ কোনো দিন প্রফিট করতে পারে না এই মার্কেট থেকে। খুবই কম প্রফিট করছে। তো সেই ধারাবাহিকতা এবারও ছিল। যদিও এবার আশা ছিল যে মার্কেট পুরা 2-3 বছরে মার্কেট পড়ন্ত অবস্থায় একটানা নিচের দিকেই পড়ছে। সেদিক বিবেচনা করে আশা ছিল যে হয়তো মার্কেট ভালো কিছু করবেই রমজানের ভিতরে, কিন্তু সেটা হয় নাই। আসলে মার্কেটের উপর অনেক প্রেশার গেছে। জরিমানা, বড় কারসাজিকারক মার্কেট মেকার যারা বা কারসাজিকারক যারা, তারা মার্কেট থেকে বের হয়ে গেছে। নতুন একটা গ্রুপ আসার চেষ্টা করছে, জরিমানার কবলে পড়ছে, একটু আতঙ্কিত হয়ে গেছে বড় বিনিয়োগকারীরা, ইনভেস্টররা। সব কিছু মিলে মার্কেটের উপর একটা প্রেশার ছিল 5ই আগস্টের পরে। সেটার একটা ইম্প্যাক্ট মার্কেটে ছিল। মার্কেট দীর্ঘদিন ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। ইন্ডেক্স 5,000 থেকে 5,200, 150, 200, 100 এর ভিতরে ঘোরাঘুরি করছে। সর্বোচ্চ 200 পয়েন্টের মধ্যে গত 5 তারিখের পরে এর মধ্যে ঘোরাঘুরি করছে মার্কেট। তো মার্কেট ভালো হবে মানে এখান থেকে আপনি খুব বেশি আশা করা উচিত না এই মুহূর্তে। এই মার্কেট এমন না। এখন মার্কেটের পরিস্থিতি এমন, 10 পয়সা মানে কম রেটে কিনতে পারলে আপনি 10 পয়সা আগে থাকবেন। ব্যাপারটা এখন এমন খুবই মানে স্টেট হয়ে গেছে মার্কেট এই মুহূর্তে। তো সব কিছু মিলাই যাই হোক, আগামীকালকের মার্কেট পজিটিভ থাকবে ইনশাল্লাহ আশা করি। আর এরপরে ঈদের ছুটিতে সবাই চলে যাবে। আর একটা বিষয়, আমি ঈদে যেহেতু ছুটি আছে, আমি আশা করব যে এই ছুটির মধ্যে আমি ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো আছে প্রতিটা আলাদাভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওগুলো শুনবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, যাতে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। যারা শুনেন নতুন করে, যারা মানে শুনতেছেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো যারা শুনতেছেন আপনারা শেয়ার করবেন, যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে এই চ্যানেলটার আহ্বানটা পৌঁছে এবং অনেকে দেখতে পারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।